যদি আপনি সত্যিই পাওয়ারফুল হতে চান আর এই পৃথিবীর ভিড়ের থেকে দূরে গিয়ে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চান, তাহলে আজ আপনাকে একটি কটু সত্য কথা শুনতে হবে। আর এই সত্যিটা আপনার জীবনকে দেখার দৃষ্টিকোণ পরিবর্তন করে দেবে। সাধারণত আমাদেরকে শেখানো হয় নিজের পরিবারের কাছে সমস্ত কথা বলাটা হলো সততার পরিচয়, কিন্তু পাওয়ার এবং সাইকোলজির খেলাতে এটা হলো অনেক বড় একটি ভুল। হ্যাঁ, এই কথাটা সত্যি যে পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরিবারের সম্মান সবার উপরে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার সফলতার খিদে এবং আপনার ইমোশন সবসময় এক রাস্তায় চলবে না। আর এই কারণেই আজ আমি আপনাদেরকে ওই গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, যে কথাগুলো কোনো পরিস্থিতিতেই নিজের পরিবারকেও বলা উচিত নয়। দেখুন, এটা কোনো হিংসে বা ধোঁকা দেওয়ার কথা নয়, বরং এটা হলো কেবলমাত্র বুদ্ধিমত্তা এবং নিজেকে সুরক্ষিত রাখার উপায়। ইতিহাসের মহান রণনীতিকার নিকোলা মেকিয়াভেলি সাইকোলজির এই খেলাতে একটি কথা খুব ভালোভাবে বুঝতে পারেন, যার উপরে আপনি সবথেকে বেশি ভরসা করবেন সেই তার অজান্তে আপনার সবথেকে বড় দুর্বলতা হতে পারে। আর এমনটা কেন হয়? এর কারণ হলো মানুষের জন্য ইমোশন সবসময় লজিকের উপরে থাকে। আপনার পরিবার যে কোনো পরিস্থিতিতে আপনাকে সেফ দেখতে চায়, আপনার পরিবার আপনার কথা ভাবে, কিন্তু মনে রাখবেন আপনার পরিবারের মানুষজন আপনাকে সুরক্ষিত দেখতে চায়, মহান হিসাবে নয়। কারণ মহান হতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে, আর আপনার পরিবার আপনাকে রিস্ক নেওয়া থেকে আটকাবে। আর এই কারণেই আপনাকে কিছু কথা আপনার পরিবারের সঙ্গে শেয়ার করাটা বন্ধ করতে হবে, যার মধ্যে সবার প্রথম হলো নিজের বড় প্ল্যানিং এবং আপনার লক্ষ্যের কথা কখনোই বলবেন না। আপনার যে কোনো বড় প্ল্যানিং পূর্ণ হবার আগে পর্যন্ত আপনি কাউকে বলবেন না। কেন? এর কারণ হলো বেশিরভাগ মানুষ আপনাকে আপনার যোগ্যতা অনুসারে নয়, বরং নিজের ভয়, নিজের লিমিটেশন এবং নিজের অভিজ্ঞতা অনুসারে আপনাকে পরামর্শ দেবে। যখন আপনি বলবেন আপনি বড় কিছু করতে চলেছেন, তখন তারা বলবে এত বড় রিস্ক নিতে হবে না, এত বড় চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এর থেকে ভালো হলো একটি সাধারণ জীবনযাপন করা যাক। দেখুন, আপনার পরিবারের মানুষ আপনার খারাপ চায় না, আপনার পরিবারের মানুষ আপনাকে বাঁচাতে চায়। কিন্তু অনেকবার আপনার আপনজনের এই অতিরিক্ত চিন্তা আপনার প্ল্যানকে চিরদিনের জন্য আটকে দেয়। তাই যতক্ষণ পর্যন্ত আপনার প্ল্যান সম্পূর্ণরূপে পূর্ণ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন। মানুষকে আপনার রেজাল্ট দেখান, আপনার স্ট্রাগল দেখাবেন না। আর ভিডিওটিকে স্কিপ করে যাবেন না, কারণ ভিডিওর পরবর্তী অংশে যে সমস্ত কথাগুলো আপনি জানতে পারবেন, ওই কথাগুলো আপনার চোখ খুলে দেবে। নাম্বার 2, নিজের দুর্বলতা এবং ভয় সম্পর্কে বলবেন না। দেখুন, প্রতিটা মানুষের মধ্যেই কিছু ভয় এবং কিছু দুর্বলতা থাকে। আর যদি আপনি বারবার আপনার দুর্বলতা, আপনার ভয়ের কথা আপনার পরিবারের সামনে বলেন, তাহলে আপনার অজান্তেই ওই দুর্বলতা ও ভয় আপনার পরিচয় হয়ে যাবে। মনে রাখবেন, আপনার পরিবারের মানুষগুলো আসলে মানুষ। তাই যখনই কোনো তর্ক হবে, রাগ হবে, অথবা অন্য কোনো মানুষের সঙ্গে আপনার তুলনা করা হবে, তখন জেনে অথবা না জেনে আপনার ওই দুর্বলতাটা হাতিয়ার হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। তাই আপনি আপনার দুর্বলতাটাকে চেনার চেষ্টা করুন, তার উপরে আপনি একা কাজ করুন, আর আপনার ওই দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করুন। কিন্তু কখনোই আপনি আপনার দুর্বলতা নিয়ে আপনার পরিবারের সঙ্গে আলোচনা করবেন না। নাম্বার 3, নিজের রোজগার এবং ব্যাংক ব্যালেন্সের কথা বলবেন না। আমি জানি এই কথাটা শুনতে আপনাদের একটু খারাপ লাগছে এবং স্বার্থপরতা মনে হচ্ছে, কিন্তু এটা 100% সত্যি। টাকা একটি মানুষের ব্যবহারকে পরিবর্তন করে দেয়। যদি আপনি অনেক বেশি টাকা রোজগার করছেন, তাহলে বিনা কারণেই অন্য মানুষের আশা আপনার উপরে বেড়ে যাবে। অন্যদিকে যদি আপনি অল্প টাকা রোজগার করেন, তাহলে অপমান এবং তুলনা করা শুরু হয়ে যাবে। আর এই কারণে সবসময় একটি ব্যালেন্স তৈরি করে ইনফরমেশন দিন। নিজের সম্পূর্ণ ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট এবং ব্যাকআপ প্ল্যান কখনোই কারোর সামনে বলবেন না। যে মানুষগুলো নিজেকে খোলা বইয়ের মতো করে রাখে, তাদেরকে পড়া এবং ছিঁড়ে ফেলা খুবই সহজ। নাম্বার 4, ব্যক্তিগত সম্পর্কের প্রতিটা কথা নিজের পরিবারকে বলবেন না। আপনার আপনজনের সঙ্গে হওয়া প্রতিটা ঝগড়া, আপনার আপনজনের সঙ্গে হওয়া পার্সোনাল কথা আপনার পরিবারকে বলার কোনো প্রয়োজন নেই। মনে করুন আজ আপনার পার্টনার অথবা আপনার কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, আর আপনি অনেক বেশি রেগে আছেন, আর ওই সমস্ত কথা আপনি আপনার পরিবারের মানুষজনকে বলে দিয়েছেন। কাল আপনি শান্ত হয়ে যাবেন, আপনি আপনার পার্টনারকে অথবা বন্ধুকে ক্ষমা করে দেবেন। কিন্তু যে নেগেটিভ ইমেজ আপনার পরিবারের মানুষের মধ্যে তৈরি করেছেন, ওই ইমেজটা চিরদিনের জন্য ফিক্সড হয়ে যেতে পারে। আপনি তো জীবনে এগিয়ে চলে যাবেন, কিন্তু আপনার পরিবারের মানুষজন ওই পুরনো কথা কখনোই ভুলবে না। নাম্বার 5, নিজের ছোট ছোট স্ট্র্যাটেজিগুলো বলবেন না। যদি আপনি জীবনে খুব দ্রুত গ্রো করছেন, নতুন এবং পাওয়ারফুল মানুষদের সঙ্গে পরিচয় তৈরি করছেন, স্মার্টভাবে আপনি গেম প্লে করছেন, তাহলে আপনার প্রতিটা পদক্ষেপ সম্পর্কে আপনার পরিবারকে বলার কোনো প্রয়োজন নেই। মানুষ সাধারণত ওই জিনিসটাকেই ভুল মনে করে নেয় যা তাদের বোঝার বাইরে, আর এরপরে তাদেরকে বারবার বোঝানো আপনার মেন্টাল এনার্জিকে শেষ করে দিতে পারে। তাই একটি বুদ্ধিমান মানুষ সবসময় ভিড় থেকে দূরে গিয়ে চুপচাপ নিজের কাজ করে। নাম্বার 6, নিজের অভিমান দেখাবেন না। আপনার পরিবারের সামনে বারবার ইমোশনাল ড্রামা এবং রাগ দেখানো আপনার ইমেজকে দুর্বল তৈরি করতে পারে।
যদি আপনি প্রতিটা ছোট ছোট কথায় রেগে যান অথবা আপনি চিৎকার করা শুরু করেন, তাহলে সবাই আপনাকে দুর্বল মানুষ মনে করবে। আর মনে রাখবেন, কেবলমাত্র একটি শান্ত মানুষ কঠোর এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই আপনি আপনার ফিলিংসকে মানুষের সামনে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 7, আপনার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তের কথা বলবেন না। আপনার জীবনের কিছু সিদ্ধান্ত আপনাকে একাই নিতে হয়। সেটা নতুন কোনো শহরে যাওয়া হোক, নতুন কেরিয়ার বেছে নেওয়া হোক, অথবা টাকার বড় কোনো রিস্ক নেওয়া হোক। যদি আপনি এই সিদ্ধান্তের জন্য আপনি আপনার পরিবারের কাছে পারমিশন নিতে যান, তাহলে আপনি সেখানে কেবল আপনার পরিবারের কাছে থেকে ভয় পাবেন। কিন্তু যদি আপনি ডাইরেক্ট আপনার রেজাল্ট দেখান, তাহলে তখন আপনার পরিবারের মানুষ আপনাকে সম্মান করবে। মনে রাখবেন, লিডার হলো সেই যে রাস্তা দেখায়। লিডার সে হতে পারে না যে প্রতিটা কথা নিয়ে সন্দেহ করে। আপনি আমার কথাটাকে ভুল বুঝবেন না। এটা আপনার পরিবার থেকে দূরে যাওয়ার পরামর্শ নয়। আপনার পরিবার আপনাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আপনার পরিবার আপনার স্বপ্নে বেঁচে থাকতে পারবে না যদি আপনি আপনার প্রতিটা চিন্তা, প্রতিটা ভয় এবং প্রতিটা প্ল্যান শেয়ার করতে থাকেন। তাহলে আপনার নিজের কোনো পরিচয় থাকবে না। আপনার পরিচয়টা অন্য মানুষের মতামতের উপরে নির্ভর করবে। আর যদি আপনি এখনও এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনি ওই 1% মানুষের মধ্যে একজন যে সত্যের মোকাবেলা করতে ভয় পায় না। তাই পরবর্তী গভীর কথাগুলো আরও বেশি মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 8, আপনি জীবনে কতটা উপরে যেতে চান সেটা বলবেন না। যদি আপনি ভবিষ্যতে বড় কোনো সাম্রাজ্য তৈরি করার কথা চিন্তা করছেন, তাহলে সেই কথাটা সবাইকে বলার কোনো দরকার নেই যে আসলে আপনি আপনার জীবনে কোথায় পৌঁছাতে চান। এর কারণ হলো, মানুষ সবসময় আপনাকে আপনার বর্তমান অবস্থা দেখেই মূল্যায়ন করে। যদি আপনি আজ জিরোতে থাকেন আর কাল আপনি টপে থাকা টার্গেটের কথা বলেন, তাহলে মানুষ আপনাকে পাগল মনে করবে। আর এই কারণে আপনি ধীরে ধীরে এগিয়ে চলুন। ছোট ছোট রেজাল্ট দেখান। আপনার রেজাল্ট আপনার লক্ষ্য মানুষদেরকে বলে দেবে। নাম্বার 9, আপনি আপনার কষ্ট দেখাবেন না। যদি আপনার মনে হয় আপনার পরিবার আপনার তুলনা অন্য কোনো মানুষের সঙ্গে করছে, তাহলে আপনি রাগ দেখাবেন না। এটা হলো অনেক বড় একটি ইমোশনাল গেম। যদি আপনি এখানে রিয়াক্ট করেন, তাহলে এই গেমটা আরও লম্বা সময় পর্যন্ত চলবে। তাই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের কাজ করতে হবে। আপনার সঙ্গে করা এই তুলনার জবাব আপনি আপনার রেজাল্ট দিয়ে দিন। নাম্বার 10, প্রতিটা ছোট তর্ককে যুদ্ধে পরিণত করবেন না। পরিবারের মানুষের মধ্যে চিন্তার পার্থক্য থাকাটা খুবই সাধারণ। প্রজন্মের পার্থক্যের কারণে চিন্তাও পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনি প্রতিবার এটা প্রমাণ করতে নিজের এনার্জিকে ব্যবহার করেন যে আপনি হলেন সঠিক, তাহলে আপনি আপনার মনের শান্তিটা চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন। আপনার জীবনের প্রতিটা ছোট ছোট লড়াই আপনাকে জিততে হবে না। একটি ফোকাস করা মানুষ ফালতু তর্কের থেকে বেশি নিজের লক্ষ্যের ওপরে মনোযোগ দেয়। নাম্বার 11, আপনার সব সমস্যার সমাধান আপনার পরিবারের কাছে থেকে চাইবেন না। যদি আপনি আপনার প্রতিটা ছোট বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের অ্যাপ্রুভাল খোঁজেন, তাহলে আপনার নিজের কনফিডেন্সটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই কখনো কখনো আপনাকে চুপচাপ সিদ্ধান্ত নিতে হবে। আর যদি ওই সিদ্ধান্তটা নেওয়ার পরে আপনার লোকসান হয়, তাহলে সেই লোকসানটাও নিজেকেই ওঠাতে হবে। মনে রাখবেন, একটি মজবুত ক্যারেক্টার এভাবেই তৈরি হয়। নাম্বার 12, আপনি আপনার আসল রূপটা কখনোই প্রকাশ করবেন না। প্রতিটা মানুষের ভিতরেই একটি কোর ভ্যালু থাকে। সেটা হলো ওই মানুষের মাস্টার প্ল্যান, গভীর চিন্তা। আর যদি আপনি সেটাকে সম্পূর্ণরূপে এই পৃথিবীর সামনে অথবা পরিবারের মানুষের সামনে বলে দেন, তাহলে মানুষ আপনাকে একটি খোলা বইয়ের মতো পড়ে নেবে। আর সাইকোলজি আমাদেরকে বলে, যাকে সম্পূর্ণরূপে পড়া হয়ে গেছে তাকে কন্ট্রোল করা সবথেকে সহজ হয়ে যাবে। আর এই কারণেই নিজের পার্সোনালিটির মধ্যে সবসময় একটি মিস্ট্রি রাখুন। আমি আপনাদের আপনজনের থেকে দূরে যেতে বলছি না, বরং আমি আপনাদেরকে মজবুত একটি বাউন্ডারি তৈরি করতে বলছি। আপনি ভালোবাসতে পারেন, আপনি সম্মান দিতে পারেন, কিন্তু আপনার দিশা এবং আপনার মাস্টার প্ল্যানের কন্ট্রোল সবসময় আপনার হাতেই রাখতে হবে। সবশেষে এটা মনে রাখবেন, ভালোবাসা এবং সম্মান সবার সামনে হতে পারে, কিন্তু আপনার স্বপ্ন আপনার একদম পার্সোনাল হতে হবে। তাই যে মানুষ নিজের রাস্তা নিজে তৈরি করার সাহস রাখে, ওই মানুষটাই একদিন ইতিহাস তৈরি করতে পারে। আর এই সিদ্ধান্তটা এখন আপনার হাতে। আপনি আপনার ভিতরের এই পাওয়ারটাকে চেনার চেষ্টা করুন। আপনার প্ল্যান সিক্রেট রাখুন আর এই পৃথিবীতে রাজত্ব করুন। আজকের এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু চিন্তা করতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।